হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রিতাস চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এতদিন ভিডিও দিতে পারিনি, আমার নিজেরও শরীরটা খারাপ ছিল, সেই জন্য আর ভিডিও দেওয়া হয়নি। যাই হোক, হ্যাঁ, আমি এই জন্যেই আজকে ভিডিওটা দেওয়া স্টার্ট করছি। আজকে আমি আপনাদের দেখাবো ডিমের কোরমা, এগ কোরমা। এগ কোরমা করার জন্য আমার লাগছে, এখানে আমি 6টা ডিম নিয়ে নিয়েছি, তার সাথে আদা লাগছে, রসুন লাগছে, পেঁয়াজ লাগছে, টমেটো লাগছে, আলু লাগছে। যদিও কোরমাতে আলু দেওয়া হয় না, কিন্তু আমার বাড়িতে সবাই আলু খেতে পছন্দ করে, ওই জন্য আমি আলুটা দিয়েছি। তার সাথে লাগছে, আমি কিছু মশলা তেলে গুঁড়ো করে রেখেছিলাম, তার মধ্যে হচ্ছে ধনে, জিরে, এই দুটো আমি তেলে গুঁড়ো করে রেখেছি। গরম মশলা, নুন, হলুদ তো আছে। আর ফোড়নে দেব তার সাথে গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লং, তার সাথে একটা তেজপাতা, একটা বড় এলাচ, কিছুটা জয়িত্রীর টুকরো, কিছুটা জায়ফলের কিছু টুকরো, জয়িত্রী, স্টার অ্যানিস আর গোটা বড় এলাচ। তাহলে শুরু করি এগ কোরমা। আর এগ কোরমাটা আমি করব সর্ষের তেলে, যদিও এটা সাদা তেলেও করা যায়, কিন্তু আমি করব সর্ষের তেলে। প্রথমেই আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াটা আমার গরম হয়ে গেছে। কড়াই আমি সর্ষের তেল দিলাম, এর মধ্যে আমি একটুখানি নুন আর হলুদটা ফেলে দেবো, কেননা তাহলে ডিমটা দেওয়ার সময় ডিমটা ফাটবে না। আগে আমি গরম তেলের মধ্যে নুন আর কিছুটা হলুদ ফেলে দেবো। এতে কি হবে, ডিমটা যে ফাটে ভাজতে গেলে সেটা ফাটবে না। এবারে আমি এর মধ্যে ডিমটা দিয়ে দেবো। ডিমটা আমি বেশি ভাজবো না, লাইট ভেজে দেবো। কদিন আমার শরীরটা খুব খারাপ হয়েছিল, ওই জন্য আমি ভিডিওটা ছাড়তে পারিনি। আর যা অত্যাধিক গরম পড়েছে, এই গরমে আগুনের সামনে থাকাটাও খুব মুশকিল হয়ে যাচ্ছে। ডিমটা হালকা করে ভেজে তুলেছি। আমি এরকমভাবে ডিমটা ভেজে তুলব, এইভাবে, কেন কোরমায় বেশি ডিম ভাজা যায় না, তাহলে ডিমটা শক্ত হয়ে যাবে। এরকমভাবে আমি ডিমটা হালকা করে ভেজে তুললাম। এবার ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকেও ফ্রাই করে নেব। আলুগুলোকেও আমি একটু ভেজে তুলবো, কারণ আলুগুলো যদি না ভাজি আলুগুলো ঠিক খেতে ভালো লাগবে না। আর আলুগুলো একটু বেশি ভাজলে, লাল লাল করে ভেজে তুললে আলুগুলো রান্না করার সময় বেশি ফোটাতেও হয় না, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আঁচটাকে আমি একটু মিডিয়াম করে দেব। আমি আলুগুলো ভেজে নিয়েছি, আলুগুলো আমি এমত অবস্থায় আমি ভেজে তুলেছি। এইভাবে ভাজবো আলুগুলো। এইভাবে ভাজলে কি হয়, আলুর টেস্টটাও বাড়ে, ঝোলটাও খেতে অসাধারণ হয়। এইভাবে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এবারে আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ,
কিছুটা রসুন, আমি 7 কোয়ার মতো রসুন নিয়েছি, কেননা এই রসুনের কোয়াগুলো বড়, বেশি একটা লাগে না। রসুন, কিছুটা আদা, গোটা এলাচ, জয়িত্রী, গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে আছে দারচিনি, লং আর এলাচ। এগুলো সব আমি একটু হালকা ভেজে নেব। তার মধ্যে একটু টমেটো, কিছুটা কাজু বাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু তেলে হালকা নাড়িয়ে নেব। হালকা হাতে একটু নাড়িয়ে নেব। সামান্য একটু এর মধ্যে নুন দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। আঁচটাকে মিডিয়াম টু লোতেই রাখবো। পেঁয়াজটাকে আমি এইভাবে ভেজে একটু মিক্সিতে গুঁড়িয়ে নেব। এটাকে একটু ভাজা হতে দেবো। তার মানে এই না যে খুব বেশি ভাজবো, জাস্ট লাইট একটু ভেজে আমি গুঁড়িয়ে নেব। আমি এইভাবে এগুলোকে ভেজে নিয়েছি। এবারে এইগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব, তুলে একটু ঠান্ডা করতে দেবো। এবারে এটাকে ঠান্ডা করে পেস্ট করে ফিরে আসছি। আমার মশলাটা পেস্ট হয়ে গেছে। আমি এইভাবে পেস্ট করে নিয়েছি মশলাটা। এবারে আমি এই কড়াইতে একটু সর্ষের তেল দেব। এই তেলের মধ্যে আমি গোটা তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিলাম। আঁচটা একটু বড় করে দিলাম। এর মধ্যে আমি স্টার এনিস, সামরিচ আর সাজিরে ফোড়নে দিলাম। মশলাটা একটু হতে দেব। মশলা দিয়ে একটা গন্ধ ছাড়া না পর্যন্ত আমি যে মশলাটা বানিয়েছি সেই মশলাটা আমি দেব না। আগে মশলাটা দিয়ে একটা গন্ধ ছাড়বে, তারপরে আমি এটা দেব। মশলাটা দিয়ে আমার গন্ধ ছেড়ে গেছে। এবারে এর মধ্যে আমি এই যে পেস্ট করে রেখেছিলাম, যে এই পেস্ট করে রাখা এই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে আমি অনবরত নাড়তে থাকবো। আঁচটা একটু কমিয়ে দেব। এরপরে আমি এর মধ্যে এক এক করে মশলাগুলো দিতে থাকবো। প্রথমে দেব নুন। নুন দিয়ে যেহেতু আমার এটা করা ছিল, ভাজা ছিল, তো বুঝে নুন দেব। একটু নুন, হলুদ, দিয়ে এটাকে নাড়াতে থাকবো।
এখানে আমি জল গরম করে রেখেছি। এই গরম জল দিয়ে মশলাকে একটু ভালো করে ধুয়ে দেব। এটা দুধ দিয়েও করা যায় কোরমাটা, কিন্তু আমি দুধ দিয়ে করলাম না। আমি এটাকে একটু গরম জল দিয়ে, সবসময় আমি চেষ্টা করি রান্নায় গরম জলটা দেওয়ার। গরম জলটা দিলে কি হয়, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, ঝোলটাও তাড়াতাড়ি ফুটে ওঠে, আর রান্নাটাও চটজলদি হয়ে যায়, অসুবিধা হয় না। কাঁচা জলটা দিলে কি সময়টা অনেকটা লাগে, জলটা ফুটবে, আলুগুলো সেদ্ধ হবে, এতে টাইমটা অনেকটা ওয়েস্ট হয়। কিন্তু গরম জল দিলে চটজলদি হয়ে যায়। তো আমি এই মশলা ধোয়া জলটা ওর মধ্যে একটু দিয়ে দেব, দিয়ে আমি এটা কনস্ট্যান্ট নাড়তে থাকবো, যেহেতু তলায় ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর আঁচটা আমি মিডিয়াম টু লোতেই রাখবো। যতক্ষণে এই মশলাটা দিয়ে তেল ছাড়ছে, এর মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে দেব, দিয়ে এটাকে আমি কষতে থাকবো। দিয়ে এর মধ্যে আমি আরেকটু নুন দেব, যেহেতু আমি আলুটা ভাজার সময় নুন দিয়ে ভাজিনি, আলুতে যাতে নুনটা ঢুকে সেই হিসাবে আমি একটু এর মধ্যে নুনটা ছড়িয়ে দেব। একটু হলুদ দেব, দিয়ে এটাকে নাড়াতে থাকবো। আর এই যে ভাজা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, এটা আমি ঠিক নামানোর আগে দেবো, যেহেতু আমার জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা ভাজা আছে। এর মধ্যে আমি একটু লঙ্কা গুঁড়ো দেবো, লঙ্কা বাটা দেবো। আমি সবসময় কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি, সো আমি কাঁচা লঙ্কাটাই দেবো। কাঁচা লঙ্কাটা বুঝে দেবেন, যে যার স্বাদ মতো লঙ্কাটা দেবেন। আমরা ঝালটা একটু কম খাই, ওই জন্য ঝালটা কম দেবো। আর এর মধ্যে একটু আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো, রঙটা আনার জন্য। একটু রেড চিলি পাউডার দিলাম। এর মধ্যে আমি একটু নামমাত্র চিনি দেবো, জাস্ট কালারটা আসার জন্য, জাস্ট কালারটা আসার জন্য। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। দেখুন, এই যে মশলাটা আমি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম হওয়ার জন্য, মশলা দিয়ে কীরকম তেল ছেড়ে গেছে দেখুন। সাইড দিয়ে গুড়গুড় গুড়গুড় করে ফুটছে, আর সাইড দিয়ে তেলটা বেরিয়ে গেছে। এই অবস্থায় আমি এইখানে যে মশলা ধোয়া জলটা, আমি মশলা ধোয়া জলটা আমি দিয়ে দেবো। যেহেতু কোরমা, বেশি জল দেব না। এগুলো দুধ দিয়েও করা যায়, গ্রেভিটা দুধ দিয়েও হয়, মেইনলি দুধ দিয়ে হয়, কিন্তু আমি দুধটা দিলাম না, আমি জল দিয়েই করলাম।
আমি আরেকটু দেবো গ্রেভিটা করার জন্য, কেননা যেহেতু এর মধ্যে কাজু আছে, জল মানে ঝোলটা আরও টেনে নেবে। এটা আমি এবার একটু চাপা দিয়ে হতে দেবো। তার সাথে আলুটা যে আমার ভাজতে ভাজতে হাফ বয়েল হয়ে গেছে, এবারে আমি এই ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লোতে আমি রাখবো, একদম সিমে করবো না। এতে আমার আলুটাও পুরো সেদ্ধ হয়ে যাবে, রান্নাটাও হয়ে যাবে। ফিরে আসছি 5-7 মিনিট বাদে। দেখুন আমার গ্রেভিটা হয়ে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে ডিমটা দিয়ে দেবো। দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেবো, যাতে এই মশলাগুলো এই ডিমের মধ্যে ঢুকে। আমার রান্নাটা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে গরম মশলার গুঁড়োটা ছড়িয়ে দেবো। গরম মশলার গুঁড়োটা ছড়িয়ে দেবো। দিয়ে একটু হালকা হাতে নেড়ে দেবো, যাতে গরম মশলাটা আমাদের ঢুকে যায়। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখি, তারপরে ফিরে আসছি। আমার এগ কোরমাটা হয়ে গেছে। এবারে এগ কোরমাটা একটা সার্ভিং ট্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এই আমার হয়ে গেল এগ কোরমা। এগুলো আপনারা রুটি, পরোটা, লাচ্ছা পরোটা, ফ্রাইড রাইস, জিরা রাইস, ভাত দিয়েও খেতে পারেন। এগুলো ডিনারে খুব ভালো যায়, লাঞ্চে খুব ভালো যায়। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।